ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৩টি আসনে লড়বেন। আর প্রথমবারের মতো সংসদ নির্বাচনে বগুড়ার ৭ আসনে প্রার্থী হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঢাকার ৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি। সমমনা ও জোটের প্রার্থীদের আসনও আপাতত ফাঁকা রাখা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। ৫ ঘণ্টার দীর্ঘ বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে দলের সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করে বিএনপির স্থায়ী কমিটি। লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৭, ফেনী ১ এবং দিনাজপুর ৩ থেকে লড়বেন দলীয় প্রধান বেগম খালেদা জিয়া। বগুড়া ৬ থেকে প্রার্থী হওয়ার মধ্য দিয়ে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন তারেক রহমান। ঠাকুরগাঁ ১ থেকে লড়বেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও রাজধানীর ৬টি আসন ফাঁকা রাখা হয়েছে। নবীন প্রবীণের সমন্বয়ে প্রার্থী করা হয়েছে ঢাকায়। ঢাকা ১-এ খন্দকার আবু আশফাক, ঢাকা ২-এ আমানুল্লাহ আমান, ঢাকা ৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা ৪ তানভীর আহমেদ রবিন, ঢাকা ৫ নবিউল্লাহ নবী, ঢাকা ৬ ইশরাক হোসেন, ঢাকা ৮ মির্জা আব্বাস, ঢাকা ১১ এম এ কাইয়ুম, ঢাকা ১২ সাইফুল আলম নীরব, ঢাকা ১৪ সানজিদা ইসলাম তুলি, ঢাকা ১৫ শফিকুল ইসলাম মিল্টন, ঢাকা ১৬ আমিনুল হক এবং ঢাকা ১৯-এ প্রার্থী করা হয়েছে ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবুকে। এছাড়াও আলোচিত ভিআইপি প্রার্থীরা সবাই আছেন মনোনয়নের তালিকায়। কুমিল্লা ১-এ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ফেনী ৩ আব্দুল আওয়াল মিন্টু, চট্টগ্রাম ১০ আমির খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজার ১ সালাউদ্দিন আহমদ, ভোলা ৩ মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ভোলা ৪ নুরুল ইসলাম নয়ন, লক্ষ্মীপুর ৩ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, নাটোর ২ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী ২ মিজানুর রহমান মিনু, খুলনা ২ নজরুল ইসলাম মঞ্জু, কিশোরগঞ্জ ৫ অ্যাডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ ৩ ডক্টর এম ওসমান ফারুক, চট্টগ্রাম ৭ হুম্মাম কাদের চৌধুরী, চাঁদপুর ১ এহসানুল হক মিলন এবং নেত্রকোনা ৪-এ লুৎফুজ্জামান বাবর। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন। আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আমরা চূড়ান্ত করব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এবং এটা আমি আবারও বলছি যে এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা ২৩২টি আসনের জন্য। এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। আপনার বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে, পার্লামেন্টারি বোর্ড মনে করে যে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন, সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসবো। সংবাদ সম্মেলনে জানানো হয়, জোট ও সমমনাদের সাথে আসন সমঝোতা সহ নানা কারণে ৬৩টি আসন ফাঁকা রাখা হয়েছে। তবে ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় পরিবর্তন আসতে পারে বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।